মামলা দেহাইয়া ডর দেহাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা সেই দিন আর নাই, দিন বদলাইছে। বারবার ঘুঘু তুমি দান খেয়েছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা? সুন্দর হইয়া চলেন, ভালো হইয়া চলেন, আমরার কোনো আপত্তি নাই। তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না। আমরা দেখব কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা কথা কয় না, ওয়াদার খেলাফ করে না। এইরকম দেশপ্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ করা খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? মাথা বেচবে, বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি না থাকে। 500 টাকা চা খায়, চা। এই আমরা কি চা খাই না? আমরা কি হগি নির্ভুতাইতে? আমরা আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি আমরা? খাননি চা খাননি তো? হ্যাঁ, নির্বাচনের চাইল লেগে বইয়া থাইল কিনতে না। এই নির্বাচনের চা কি ভালো সারে? আমি একবার জিজ্ঞাসা খবর লইতাম, এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও? একটা কইছে যে হুজুর, মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে, চা পাতা দিয়া রাহন লাগে, না হলে মানুষ পয়সা জিজ্ঞাসা। তা আমি কিন্তু হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে, হেই দিয়া খা চা, আর খাইবি নি চা বেড়া? আরেকটা চা খাওয়াইবে, আমরা চা খাইতাম কি? আমরা চা খাই না? আমরা টাকা পয়সা নাই রে। সুতাই বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা, তাও দুধ চা। রং চা খাইলে 5 টাকা, মালাই চা খাইলে 20 টাকা। সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি? চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ভাড়ায়, ভাড়াই রে। তাইলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি? আমরা কারো চা খাবো না, ঠিক কিনা কও? আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার একটা টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইদ্যা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া, এরপর আমরা তারারে বুট দিয়া দেন, ঠিক কিনা? কোনো লেনদেন নাই, বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের, ঠিক কিনা কও? ইমানের লেনদেন হবে। সুতরাং যারা দেখবা যে টাকা খরচ করে বেশি, এবার চিন্তা করতে হবে। ও কথা ডাইরেক্ট মনে পড়ছে, খাঁটি এবং অর্গানিক পণ্যের সাথে আপনারা সবসময় যোগাযোগ করে সেই পণ্যগুলি গ্রহণ করবেন। এই মধুটা একদম পিওর একটা মধু, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কালারটা অবশ্যই দেখে নেবেন। এই যে একদম পিওর মধু। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে, ভাইটার সাথে যোগাযোগ করে আপনি যে কোনো প্রান্ত থেকে মধু সংগ্রহ করতে পারবেন। আমি মাহফিল গেছিলাম সরাইল, কি রাইল কথা কেনা, কি রাইল? এই আলম ভাই, সরাইল ওই সৌরাস্তার আছে না, সৌরাস্তারে গুলচকট আছে না, এটা বাড়ি আছে। আর কুড্ডা কেমন তাই নে, এই কুড্ডা, এই শোনো, কুড্ডা গেছি মাহফিল, গে আসে দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিল আইসে। আমি আচ্ছা কোন হুজুরের মাহফিল আইসো টের পাইও সারা তোমরা। তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে। আমি আবার কয়দিন আগে বৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম। জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড, এটার সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে। একটা ট্রাক যদি গাঁথাটা ফেরা জায়গা, পিছিয়ে দিয়া ট্রাক হেগুল দেওয়া জায়গা ভৈরব, হেগুল দেওয়া জায়গা মাধবপুর। এই বাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে। এই আরে সবুজ গেঞ্জি, এই তোরা কিন্তু কালো গেঞ্জি বানাইলাম তোরা, তারে ব এই কালা গেঞ্জি ধরে ব, এই এরকম করবো না, উঠি করবো না, তাহলে কিন্তু আমি উঠতে যাবো, পরে সব গড়ে যাইব তোমার উফরে দিয়া। বস তে টানা দেয় কে মনে করছে সারা রাজ্য হুনন লাগবো মাইদে দিয়া উঠতে। হ্যাঁ এতে না সমস্যা না, বসেন। তাই আনন্দ কো, তা আমি গেছিলাম সরাইল, কি রাইল না মাহফিল গিয়া সেরা। আমি যে দেখলাম যে কয়েকজন আছে, তারা যে গেলাম আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি হয়েছে জনসেবা। তা আমি এত জনসেবা করতেন মনটায় কয়। তা আমি দি বৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফইরা লইলাম, হেবলা কই আসলে
হুজুর বুঝছি না তো কিতা করলেন এটা, আমি কি কিছু বুঝছেন না। ভৈরব চৌরাস্তার গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর সাক্কাটা আটকায় না, জ্যামডা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেনতে জায়গাইতে পারে। এতই যদি জনসেবা করার খেদমত থাহে মত থাহে, তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করে। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? জনসেবা করলে গরব বইও করণ যায়, 2 ট্রাক বালু দিয়েও করণ যায়। এই যে আমরা এখানে আছি, শীত তো প্রায় শেষ, আবার বলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইলেও তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারটা মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা যেই হগিন্নি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালা, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডা দিয়ে যে তোমার লেগে দোয়া করবো, জান্নাতটা তোমার ফাওয়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেতা তুমি। জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে ফইরা রইছে, তুমি না পারলে আমি কিতা করতাম? তোমার ফিসে ফইরা রইছে জান্নাত। সেটা আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করো। এই যে করোনা গেল, অহংকার না গর্ব না করে কানো দইটা কইতাছি বুঝনের লেগিয়া। এই যে করোনা গেল, আমি মুস্তাক ফয়েজি নিজে বাজার কইরা, বাজারের ব্যাগ দিয়ে গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না ডরে, করোনায় নি মরা জিজ্ঞায়, আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি। উঠেনো কেডাডা? আমি ফিসা বুঝুরে ওই কে আসলেন হুজুর? আমাকে দরজাটা কিন্তু খুলে, দরজাটা খুলছে পরে আমাকে সপ্তাহখানেকের বাজার আছে, এটা খাইয়েন। এরপর আমি তো গরিব মানুষ, বেশি দিতাম পারছি না, কাম লাগে আবার আইয়া দেন, আপনি রাহেন। কয় হুজুর আপনার মতো? আমি আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই নেন। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন বাইরে জিগাইয়েন, 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিচতলায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আমার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে ফানির নেমা গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন নদীর ফানির নেমা লাইছেন। আমি বলছি আপনারা আমারে দেখতেন, মনটায় কয় আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাইও খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করেন, এই দেশটা আমাদের, ঠিক কিনা কও? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জালরে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। বেয়াদব ধরো দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলুইয়া হেন কইতা সুতি কয় না কইতাম না কিতা, এবার নবী কইছে না আমার কইতাম। তোমরা মতো কিতা, তোমরা লোক আমার লেনদেন আছে কোনো, নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, তা আমি কয়াম না এটা, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ মনে পড়ছে তো, আমি তোমার আদর কইরা না দিছিলাম। কয় না আদর না রাগ, হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি এত তানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য, কয় তো আমিও দেন। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জুড়ে কয় না রে সুবহানাল্লাহ রে, আসো 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 আসো, প্রতিশোধ নিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই 3 পতন নিস্তব্ধতা, কেউ শব্দ করে, কয় কি রে? আর এই ফাগলে কয় কি? হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। কয় ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড়গুলো লাগবো। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদ বেড়া, তো কাপড় খুললে সেটা নবীজির আর পরে দিব। নবীজি উদাম করে দিলে, এবার লব দিয়ে আসে নবীর 2 কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত 2 কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? বসো। একমাত্র আল্লাহকে ভয় পাবো। ভোগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দা রানালেলা মার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তাহলে এই মানুষটার দ্বারা আর গোনা করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? তার আপনি যা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? মা কথা না, কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনা করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে। ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বারে আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নাম্বারে আল্লাহ নবীজিকে ডাক দেয়া কই, তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? ভাই এই যে ভাই একটু বসে, হ্যাঁ ও কানবে না, বসে, ও আরো খুশি মনে থাকবো। আপনি তো তারে লইয়ে এসেছেন উডনের লাইন করণের লিখে। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ তেদি বই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উঠেন গিতে হু দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই ওইটাইয়া ফরা বল। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ এই খেয়াল করেন, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ কই ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন্য হইল, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম আরেকটা জিনিসের নাম, বিনিময় হইছে জানার মালের লগে জান্নাত। আর বেশূন্য হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হইছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়।
এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনে হইছে, জান্নাত বিক্রি হইছে, আবার জানাল মালও বেচা কিনে হইছে। একগুল দিয়ে কিনুন হইল আল্লাহ, আরেকগুল দিয়ে বেচুন হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে তো জান্নাত জান্নাত করণ লাগে গেলে, জান্নাত জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্য যে খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ারা একটা সিফা দিয়া থাহে, কলজাড়ার ভিতরে সিন সিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়ালায়। এই যে এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই? নাকি বলে হুজুর আমরা বেঈমান হইল, আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না? মাতামাতির দরকার আছে। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল বোকা নির্বুধ এমন মানুষ, আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, এটা জেনেটিকভাবে আমরা পাইছি। আমরা আব্বাস ইব্রাহিম এবারও সিহন বুদ্ধি আসিল, হ্যানতে ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাইছি। সুবহানাল্লাহ কয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই, মনোযোগ, নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, হেতো তো সাংঘাতিক চালাক। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে দইতো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কই কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মাঠো আইও, সব টিয়ালি কলেজ মাঠো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে, সবাই আইসে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মানো, সবাই সাজদা দাও। সব লাইন দইরা নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না? গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দারা ইয়ে নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আরে কারে জিগাইতেছে ভাই? লাখাও লক্ষ দিলেন তো করে শেষ করে মাহফিল দেয়। তাইলে হেতার চা খাওয়ানোর আমরা ঠেহা কি? আমরা কারো চা খাবো না, ঠিক কিনা কও? আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার একটা টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইদা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া এরপর আমরা তারারে বুট দিয়া দেন, ঠিক কিনা? কোনো লেনদেন নাই, বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের, ঠিক কিনা কও? ইমানের লেনদেন হবে। সুতরাং যারা দেখবা যে ঠেয়া খরচ করে বেশি, এবার চিন্তা করতে হবে। ও কথা ডাইরেক্ট মনে পড়ছে, আমি মাহফিল গেছিলাম সরাইল, কি রাইল না কথা কেনা, কি রাইল এই আলম ভাই সরাইল, ওই সৌরাস্তান আছে না, সৌরাস্তানের গুলচকট আছে না, এটা বাড়ি আসে আর কুড্ডা কেমন তাই নেই এই কুড্ডা। শোনো, কুড্ডা গেছি মাহফিল, গিয়ে আসা দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিলও আইসে। আমি আচ্ছা কোন হুজুরের মাহফিল আইসো টের পাইও সারা তোমরা। তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে। আমি আবার কয়দিন আগে বৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম। জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড, এটার সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে গা। একটা ট্রাক যদি গাঁথাটা ফেরা জায়গা, পিছিয়ে দিয়া ট্রাক হেগুল দেওয়া জায়গা ভৈরব, হেগুল দেওয়া জায়গা মাধবপুর। এই বাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে। আরে সবুজ গেঞ্জি, তোরা কিন্তু কালো গেঞ্জি বানাইলাম তোরা। তারে ব এই কালা গেঞ্জি তারে ব এরকম করবো না, উঠি করবো না, তাহলে কিন্তু আমি উঠতে যাবো, পরে সব গড়ে যাইব তোমার উপরে দিয়া। দশ তে টানা দেয় কে মনে করছে সারা রাজ্যন হুনন লাগবো মাই দিয়ে দিয়া উঠতে এতে না সমস্যা না বসে। তাই আনন্দ কো তা আমি গেছিলাম সরাইল, কি রেল না
তো মাহফিল গিয়া সেটা আমি এই যে দেখলাম যে কয়েকজন আছে, তারা রিজি গেলাম আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি জনসেবা। তা আমি এত জনসেবা করতেন মনটায় কয়, তা আমি দি বৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফইরা লইলাম, হ্যাবলা কই আসলে হুজুর বুঝছি না তো কিতা কইলেন এটা, আমি কি কিছু বুঝছেন না। বৈরব চৌরাস্তার গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর সাক্কাটা আটকায় না, জ্যামডা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেন্দে যাইতে পারে। এতই যদি জনসেবা করার খেদমত থাহে মত থাহে, তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করে। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? জনসেবা করলে গরম হইও করণ যায়, 2 ট্রাক বালু দিয়েও করণ যায়। এই যে আমরা হেন আছি, শীত তো প্রায় শেষ, আবার বলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইলেও তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারটা মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা যেই হগিন্নি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালা, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডা দিয়ে যে তোমার লেগে দোয়া করবো, জান্নাতটা তোমার ফাওয়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেতা তুমি, জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে ফইরা রইছে, তুমি না পারলে আমি কিতা করতাম? তোমার ফিসে ফইরা রইছে জান্নাত। শুধু আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করো। এই যে করুণা গেল, অহংকার না গর্ব না করে, কানও দৈরা কইতাছি বুঝনের লেগিয়া। এই যে করুণা গেল, আমি মুস্তাক ফয়েজি নিজে বাজার কইরা, বাজারের ব্যাগ দিয়ে গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না, ডরে করুণায় নি মরা জিজ্ঞায়, আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি, উডেনো কেডাডা, আমি ফিসা বুঝুরে ওই কে আসলেন হুজুর, আমাকে দরজাটা কুতুর খুলেন। দরজাটা খুলছে পরে আমাকে সপ্তাহখানেকের বাজার আছে, এটা খাইয়েন। এরপর আমি তো গরিব মানুষ, বেশি দিতাম পারছি না, কাম লাগে আবার আইয়া দেন, আপনি এটা রাহেন। কয় হুজুর আপনার মতো, আমি আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই নেন। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন বাইরে জিগাইয়েন, 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিস্তালায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আবার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে ফানির নেমা গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন, নদীর ফানির নেমা লাইছে। আমি বলছি আপনারা আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাই ও খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করেন, এই দেশটা আমাদের, ঠিক কিনা কও? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জা লড়ে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমার 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না অক্ষরে গুণামুক্ত মানুষের ছাইয়া রাখ ছবি তুললা রাখ, গোনা নাই। এই তওবা করার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে এখন তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? তারে বয়না নাই রে কেউ,
সবাই কোন আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লুকো খালি যাব না। প্রয়োজনে 2টা টাকা দেবেন, আমার আবদার। একটা লুকো খালি দেবেন, 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই? দ্রুত ঢুকো। 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও। 1 মিনিট সবাই আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। উঠে যাওয়াটা ভালো হলো। এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না, আহা, আব্বার জন্য মনটা কান্দে না? আম্মার জন্য মনটা কান্দে না? এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছেন, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন যারা যাইতেছেন, মোটেও সুন্দর হয় না। আমরা যারা আছি আমরা কেউ উঠবো না। এই বাচ্চাটাকে বসাই দাও। এই তুমি বসো, পেছনে গেছে লোকজন গেছে, তুমি বসো। ওকে। আর আপনারা পরিকল্পনা মাফিক, বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করাই দিও। 2-3 জন লোকে এত বড় মাহফিলটা কয় ঘন্টা লাগে? হ্যাঁ শুনেন, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই কোন আমিন। আব্বার নামে আম্মার নামে আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, হয়ে গেছে কালেকশন। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই শরীক। আপনারা একটা কথা, 2টা দাওয়াত দেই আপনাদেরকে, 2টা দাওয়াত শুনেন। বসো বাবা। 2টা দাওয়াত আগামী শুক্রবারে। আজকে কি বার? আমার কথা বলেন, আজকে কি বার? আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম। সবাই দাওয়াত পাইছেন? আবার কলিজার টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ? আমার মুরব্বী বাবারা যাবে না? কি বারে? পরশু। আজকে, কালকে রাত, পরের রাতে একেবারে জুমার পর থেকে শুরু হয়ে যাবে। মাগরিবের আগে গেলেই পৌঁছবে ইনশাল্লাহ। এশা ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে। আল্লাহ সবাই যেন আসতে পারি। আমরা সবাই প্রাণ ভরে চলে যাব, দোয়া করব সবার জন্যে। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত হবেন, আল্লাহ যেন কবুল করেন। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না। 2 নাম্বার দাওয়াত হলো, আমারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে কে গেছিলো, জিয়া, হ্যাঁ
সবাই, অনেক লোক গেছিল, তারা দেখে আসছে আমি মুশতাক ফয়েজি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ ছেলে বসো, একটু বসো। ওরা কি করতেছে বাচ্চারা, আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল কোথাও নাই। আছে? আমি চিন্তা করলাম আমার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ। এখন 3 তলার ছাদের ঢালাই হবে। কলামগুলো উঠে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে? কয় 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া। এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হইল। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6,39,00,000 টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আমি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়াইয়া না টাকা দিয়ে যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই। এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়া যাইতে আছে, তো ফলাফেন যে খেলতে আছে, তো ফলাফেনটা জিগায় বেডিরা, গো এই তোমরা হুজুরে ফিরসা বুজুরির এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। করছে কি তার এত বড় খাড়ি আছে নি? আছে না। কয় খাড়িটা কুদুর আনছেন, তো ফলাফেনে তোর বুঝছে না। ফলাফেনে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যেই চাউল দি পাইছে বেডি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা, দোয়া করতে কইও। সুবহানাল্লাহ কইতাম না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটার ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিপসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিপসখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়। বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে, একটা টাকাও লাগবে না। আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা, বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক, আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন। আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম, আপনি পাঠাই দেন সিমেন্টটা। আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলেন সাহলেন মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা কইলেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না,
আপনিও শরিক থাকতে পারেন সানন্দে আনন্দের সাথে। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম, আছেন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, এই মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মাশাল্লাহ মাশাল্লাহ, কি নাম? খুরশেদ আলম ভাই, উনি নগদ মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আর কেউ আছেন 1,000 2,000 টাকা? সব গরিব হয়ে গেছেন বগাবাড়ির মানুষ।